বাংলাদেশ জামায়াত ইসলামী দলের স্বার্থ দিকে দেখে না। বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড়। দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয়ই স্বীকার করবেন, বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জামায়াত ইসলামী ছিল নিয়ামক শক্তি। আজকে আমি এই কথাই জন্য বলছি, আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে সংসদের রাজনীতি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। মাননীয় বিরোধী দলের কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন, বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না, বিরোধী দলকে বিরোধী দলের মর্যাদা আমরা দেব। কিন্তু 4.5 মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন নাই, যে কোনো কারণে হোক। যার ফলে আজকে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এবং চিন্তিত এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে, এদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন, আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যার সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারের। আমি এখানে স্পষ্ট এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর ব্যাপারে, আগ্রাসী শক্তি মোকাবেলা করার ব্যাপারে যদি বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন না করে, বাংলাদেশের জনগণ জনতা ঐক্য করে তোলে, আন্দোলন করে তুলবে এবং দেশে গণতন্ত্র এবং দেশে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে নিশ্চিত করবে। আজকের এই সমাবেশ আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে আমাদের নেতা বক্তব্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।